কি সুন্দর ছোট্ট একটা ব্যারেজ না এটা, আর এর জলও কিন্তু খুব পরিষ্কার। এটা অবস্থিত ভারত আর ভুটান সীমান্তে, আর এই নদীর নাম হচ্ছে জলঢাকা, ব্যারেজের নাম বিন্দু ব্যারেজ। এই ব্যারেজটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় পুরাতন ব্যারেজ। আর এই যে বাঁ দিকের পাহাড়টা ভুটান, ডান দিকের পাহাড়টা ইন্ডিয়া। তো এর সাথে আমরা আজকে যে রিসর্টে স্টে করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। ঝালংয়ের একদম জলঢাকা নদীর পাশে, যেখানে আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নেবেন একদম নদীর উপরে বসেই। তার সাথে আমরা ঘুরে আসবো মেটালি টি গার্ডেন, সামসি টি গার্ডেন, আর অবশ্যই অ্যাপেল স্টোন। আর গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাটাগুড়ির সুন্দর একটা রিসর্ট সুইমিং পুল নিয়ে। তার সাথে আমরা ঘুরে এসেছিলাম মূর্তি নদী, জঙ্গলের মধ্যে সাফারির গল্প আপনাদেরকে বলেছিলাম, এবং লাস্টে আমরা ডালগাঁও ভিউ পয়েন্ট হয়ে এই ঝালংয়ে এসে আমাদের গত পর্বটা শেষ করেছিলাম। তাই চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী, আমাদের ডুয়ার্সের দ্বিতীয় পর্ব, সঙ্গে ঝালং স্পেশাল বলতে পারেন। তারপর আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের এই গ্রিন আইসল্যান্ড রিসর্টে। চলুন এই রিসর্টটা আপনাদেরকে পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখায়। আর এই জলঢাকা নদীর কিন্তু একটু জল এই দিক দিয়েও এসছে। এই রিসর্টের এত দূর অব্দি গাড়িগুলো আসে, মানে এখানে ছেড়ে দিয়ে যাবে, আর এখান থেকে এই ছোট্ট ব্রিজ দিয়ে আপনাকে কি সুন্দর এই রিসর্টের মধ্যে ঢুকতে হবে। এই এখন মেন এন্ট্রি দিয়ে আমরা ঢুকছি, অনেকটাই বড় রিসর্ট। পর আমরা ভেতর দিকে যাব, আমরা যে কটেজগুলোতে আছি সেগুলোও আপনাদেরকে দেখাবো। এইদিকেও দেখো ওই যে ডিয়ার লেখা আছে, আর এই সোজা গেলে পরে আমাদের ডান দিকের কটেজটা টাইগার। এখানে রুমের কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, দেখুন হর্নবিল, টাইগার। এই যে রুম, এসি রুম, ছোট্ট একটা বেড, আর তার সাথে এখানে বাথরুম আছে, এই যে বাথরুম, আর তার সাথে সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে জলঢাকা নদী একদম কাছেই। আর আপনি দেখতে পাবেন এইভাবে, এই হচ্ছে ব্যালকনি, মানে কটেজ টাইপের রুম বলতে পারেন। এই একটা রুম আপনাদেরকে দেখালাম, চলুন আরেকটা রুম আমি আপনাদেরকে দেখাই। এখানেও আরেকটা কটেজ আছে, এটা হচ্ছে 4 বেডেড বড়, এটা কিন্তু খুব সুন্দর। মেন এন্ট্রি থেকে সোজা যদি ডান দিকে চলে আসেন তাহলে ওদের এই কিচেনের জায়গাটা পড়বে। এটা ওদের কিচেন কাম ডাইনিং হল, এই জায়গাটা। আর কৌশিকা রূপক আছে এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। এই রুমগুলো একটু দেখাই আপনাদেরকে। কটেজের থেকে, মানে এটা রুম বলতে পারেন, এখান থেকেও ভিউ আছে, এখান থেকেও ভিউ নেই সেটা নয়। এর বাথরুমটা এরকম, আর এখান থেকে ভিউটা এরকম। এই আরেকটা রুম, এখানে কিন্তু খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজ করা হয়। এইরকম রুম আপনাকে দেবে, এসি রুম, 1850 টাকা করে প্রত্যেকের। তবে আমার কিন্তু প্রথমের ওই কটেজটাই বেশি ভালো লাগলো। আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ঝালং এসছেন তারা কিন্তু বলবেন যে RJ হোমস্টে না গ্রিন ভ্যালি আইসল্যান্ড, কোনটা বেশি ভালো। এই রুমের কিছু নিয়মাবলী: চেক আউট টাইম 10:30, সকালের চা কিন্তু ডাইনিং হলে দেবে, যাই হোক আমরা কষ্ট করে রুমে নিয়েছি। ব্রেকফাস্ট রুমে দেবে, লাঞ্চ চাইলেও রুমে দেবে, ইভিনিং স্ন্যাক্স চাইলেও রুমে দেবে, আর ডিনার তো আছেই। আর দেখুন ক্যাম্প ফায়ার উইথ চিকেন রোস্ট, সেটাও বানিয়ে দেবে। আমরা তো এই নিচের দুটো গ্রাউন্ড ফ্লোর আপনাদেরকে দেখালাম, যেটা কৌশিক আর কৌশিকের বন্ধুর। এরই উপরে ডবল বেডরুম একটা আছে, আমরা নিইনি কারণ আমরা সবাই সিঙ্গেল রুম নেবো বলেছিলাম। তো উপরের ডবল বেডরুমটা মানে 4 জনের থাকার জন্য, সেটা আপনাদেরকে একবার দেখাবো কেমন রুমটা। এই হচ্ছে পুরো রুমটা। বাহ, তুমি শুয়ে থাকো, এখানে কিন্তু ম্যাক্সিমাম 6 জন থাকতে পারে। নিচে কার্পেট পাতা আছে, এদিকে টিভি, একটা ছোট ওয়ার্ড্রপ, অনেকগুলো চেয়ার এখানে, ওখানে ডাইনিং টেবিল কাম চেয়ার, এখানে একটা বেড আর ওদিকে একটা বেড। আর তার সাথে যেটা এই রুমটাকে আর কি অন্যতম করে তোলে সেটা হচ্ছে এর ভিউ। আমি জানলাটা খুলে ভিউটা আপনাদের দেখাই। এই যে জলঢাকা নদী, কত সুন্দর দেখা যাচ্ছে না? আর ওইটা কিন্তু ভুটান, মানে নদীর ওই পারটাই ভুটান। সত্যি মানে যারা এই গ্রুপে আসবেন তাদের জন্য কিন্তু এই রুমটা খুব বেস্ট। তাই যারা আসবেন তারা রিসর্টের ফোন নাম্বার তো আমি শেয়ার করেই দিয়েছি আগে, আরও একবার শেয়ার করে দিলাম। আপনারা বলবেন যে আমাদেরকে যেন এই রুমটা প্রোভাইড করা হয়। বাথরুমটা একবার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে একটা ইন্ডিয়ান ফ্যান আছে,
আর এইদিকে মেয়েকে কোথায় কোমোড আছে, হ্যাঁ এইদিকে একটা কোমোড আছে, মানে দুটো বাথরুমও আপনি কিন্তু পেয়ে যাবেন এই একটা রুমের মধ্যে। এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার। আমি আপনাদেরকে রিসর্ট থেকে নদীর রাস্তাটা দেখাই। পুরো গাছপালায় ভর্তি, তবে প্রচুর পেয়ারা গাছ আছে। আর এই যে রাস্তাটা দেখছেন, মানে জাস্ট আমি যদি মেন এন্ট্রি থেকে ঢুকি, এই যে মেন এন্ট্রি রাস্তা, মেন এন্ট্রি থেকে ঢুকলে পরেই এই গোল জায়গাটা পড়বে, সেখান থেকে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে নদী যাওয়ার রাস্তা। মানে আপনার এই রিসর্ট থেকে ডাইরেক্ট আপনি নদীর এক্সেস, এই যে যাওয়ার রাস্তার উপর পড়বে এরকম আরো দুটো কটেজ, কিংফিশার আর এরই ডান দিক দিয়ে আপনি যদি সোজা এগিয়ে যান তাহলেই আপনি নদীর অ্যাক্সেস পেয়ে যাবেন। পুরো জলঢাকা নদীর জলটা এখন এরকম, কি সুন্দর পরিষ্কার না? আর মজার বিষয় হচ্ছে এই যে নদীর এই পারে পাহাড়টা দেখছেন, এই যে পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু ভুটানের। এই হচ্ছে জলের স্রোত। আমি বুঝতে পারছি না আপনাদেরকে এই জলের স্রোতের আওয়াজ শোনাতে পারছি কিনা। জলের স্রোতের আওয়াজ যদি আপনারা শুনতে পান তাহলে বুঝতেই পারবেন কি পরিমাণে জলের স্রোত এখানে। এই মুহূর্তে বৃষ্টি চলে এলো, তাই আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। সেই লাগছে কিন্তু এখানে সময় কাটাতে। আর জল চরম পরিষ্কার, চরম ঠান্ডা, আর এখানে স্রোতটা কিন্তু সেই রকম। আপনারা কিন্তু এই গ্রিন আইসল্যান্ড রিসর্টে যদি আসেন তাহলে অবশ্যই এই জলঢাকা নদীর পাড়ে ব্রেকফাস্ট বা লাঞ্চ অবশ্যই করবেন। চরম ঠান্ডা জল, আর এই হচ্ছে স্রোত, সেই সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু এখানে স্রোতটা সেই রকম লাগছে। এই তোমরা তো খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছো গো? কি ছিল? ভাত, চিকেন, স্যালাড। কি ছিল? ভাত, চিকেন, স্যালাড, চাটনি, আলু ভাজা। দুপুরের লাঞ্চ সেরে অনেকটা সময় কিন্তু আমরা জলঢাকা নদীর পাড়ে বসেছিলাম, আর রুমে এসে দেখি আমাদের সন্ধ্যের স্ন্যাক্স রেডি, সুন্দর গরম গরম পেঁয়াজি, আর বাইরে কিন্তু তখন বৃষ্টি পড়ছিল। ভালোই করেছে, বাইরে বৃষ্টি হচ্ছে তাই পেঁয়াজটা বেশ ভালোই লাগলো। চাটা কেমন করেছে সেটাও বলতে হবে। চাটাও কিন্তু ভালো করেছে, যাই হোক বৃষ্টিটা একটু কম, ঠিকই আছে। তারপর আমাদের আজকে ডিনার চলে এসছে, ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেন কষা। সবাই মিলে আজকে আমরা এক জায়গায় বসে পড়েছি। রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর চিকেনটা বলবো, হ্যাঁ চিকেনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে বারবার বলি, এই পাহাড় বা এরকম পাবলিক জায়গায় এসে আপনি কিন্তু কলকাতা বা আমাদের ওখানকার মতো স্টাইল আপনি আশা করবেন না। এরা যেটা দেয় সেটা কি এদের এখানকার বেস্ট আপনি বলতে পারেন। খুব সুন্দর হয়েছে রান্না, ফ্রাইড রাইসটা খুব একটা বেশি মিষ্টি হয়নি, আর চিকেনটাও খুব সুন্দর বানিয়েছে। ঘুম থেকে উঠেই চা দিয়ে গেল, তো কৌশিক বললো দাদা আমার রুমে চাটা নিয়ে নিচ্ছি, আমার রুমে এসে চাটা খেয়ে যান। সকালবেলার ব্রেকফাস্ট করতে আমরা এখন ডাইনিং রুমে চলে এসেছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর দম, একটা নিলাম তোমার কাছ থেকে, আর আমাদের পোচ আর অমলেট হচ্ছে, ওগুলো আমরা খাবো। খাবার কিন্তু খুব সুন্দর হয়েছে, কালকে রাতেও বলেছিলাম খুব সুন্দর এখানকার খাবার। এখন আমরা বসে আছি এই রিসর্টের ওনারের কাছে, আর আমরা জেনে নেবো, দর্শকবৃন্দরা অনেকে জিজ্ঞেস করে যে রিসর্টে আমরা যাই না কেন, যে আনম্যারিড কাপল কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ করি, কিন্তু একটু আধার কার্ড সবকিছু এনে তা এজটাও 18+, মানে 18+ এবং সমস্ত ডকুমেন্টেশন দিলে আপনারা আনম্যারিড কাপলে অ্যালাউ করে। আর পেট যদি কেউ নিয়ে আসতে চায়, পেট ফ্রেন্ডলি, তার মানে এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, আপনারা পেট নিয়েও এখানে বেড়াতে আসতে পারেন। আর এই যে রুম চার্জগুলো, আমি এখানে একটা প্রথমেই একটা সুন্দর রুম দেখলাম, আপনাদেরকে একটু আগে দেখালাম, যে বড় যে রুমটা, দুটো ডবল বেড আছে, সেই রুমটার কিরকম চার্জ নেন? ওইটা রুম রেন্ট আছে 4500। শুধু রুম রেন্ট হচ্ছে 4500, লজিং ফুডিং হলে 1850। লজিং ফুডিং হলে মানে 1850 করে, মানে বাকি সিঙ্গেল রুম আমরা যেগুলো নিয়েছি 1850 করে লজিং ফুডিং, ওটাতেও 4 জন থাকলে পরে আপনারা ওই রুমটা প্রোভাইড করেন। আর বাকি তো অন্যান্য রুমগুলো দেখালাম। আর সব থেকে ভালো যেটা, এই আমি আগেও বলেছি এই রিসর্টের, আপনারা যদি লাঞ্চ বা কেউ ব্রেকফাস্ট ওই নদীর পাড়ে করতে চায় তাহলে সেটা আপনারা প্রোভাইড করিয়ে দেন। হ্যাঁ, দিনের বেলা যদি হয়, দিনের বেলায় মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট, এইটা কিন্তু সব থেকে ভালো একটা ব্যাপার। তো যাই হোক, আসবেন আপনারা, এই রিসর্টে থাকবেন, খুব সুন্দর দিদিদের ব্যবহার, খাওয়া দাওয়াটা স্পেশালি খুব ভালো। মানে এইরকম জায়গায় এসে এত সুন্দর খাবার আপনি আশা করতে পারবেন না যে এত ভালো খাবার আপনি পাবেন এখানে। চলুন ঠিক আছে, দেখা হচ্ছে বিন্দুতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম ভিউ পয়েন্ট বিন্দুর দিকে, আর রাস্তায় পড়বে অ্যাপেল স্টোন, যেটা আমি আসার পথে দাঁড়াবো।
দেখতে দেখতে আমরা বিন্দু ভিউ পয়েন্টে প্রায় পৌঁছে গেছি। এখন কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমরা চলে এসেছি বিন্দু ব্যারেজ। ভারতের দ্বিতীয় পুরাতন ব্যারেজ বলতে পারেন, তার সাথে ইন্ডো ভুটান বর্ডারে অবস্থিত এই বিন্দু ব্যারেজ বা বিন্দু রিজার্ভার। এর ডান দিকটা হচ্ছে ভুটান আর বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া, মানে একদম দুটো দেশের সীমান্তে অবস্থিত এই ব্যারেজটা। কি সুন্দর না? এই জলই আমাদের রিসর্টের পাশ দিয়ে যাচ্ছে। জলধারা নদীর উপরে বিন্দু ড্যাম। এই ড্যাম্পের উপরে আমরা এখন যাব। এখান থেকে জলধারা নদীকে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। এইবার একদম ব্যারেজের উপরে উঠছি। প্রচন্ড হাই, তাই বলবো একটু আস্তে আস্তে আস্তে। আমি কিন্তু একদম আপনাদেরকে এখন ড্যাম্পের উপর থেকে দেখাচ্ছি পুরো জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পুরো বিন্দু ব্যারেজের উপরে, জাস্ট উপরে দাঁড়িয়ে আছি। এইদিকে জলঢাকা নদীর জলটাকে রিজার্ভ করা আছে, আর এখানে 4টে গেট থেকে জলটা ছাড়ছে। যে রিসর্টে ছিলাম, যেই রিসর্টে আমি চান করলাম জলে, এই হচ্ছে সেই জল। কতটা বেগে জল যাচ্ছে নিচে বুঝতেই পারছেন, কিন্তু গেট খোলা নেই। আবার বলছি, গেট কিন্তু খোলা নেই। গেটের ফাঁক দিয়ে এরকম স্পিডে জল যাচ্ছে। গেট খুললে কি পরিমাণ জল যাবে আপনারা বুঝতে পারবেন। তো এই আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখালাম বিন্দু ব্যারেজটাকে। বিন্দু ব্যারেজকে এইভাবে এক্সপ্লোর আশা করছি এর আগে কেউ করেনি। আর ওই দিকটা দেখে নিন, ওইটা কিন্তু ভুটান। ওই যে ভুটানের ফ্ল্যাগ উঠে আছে, ওটা হচ্ছে ভুটানের পুলিশ ক্যাম্প। এই ব্যারেজ দিকে একটু গেলে পরে আপনি ভুটানে পৌঁছে যাবেন। যে এইটা পেরিয়ে গেলে পরেই আর কি ভুটান বর্ডার। তো আমরা ওইদিকে আর যাচ্ছি না। তারপর মানে এই ড্যাম থেকে বেরিয়ে এসেই এই আশেপাশের দোকান থেকে আপনার ইচ্ছে হলে আপনি ভুটানের চকলেট পেয়ে যাবেন। তার কাছ থেকে আমরা এখন চকলেট কিনলাম। পায়েল নিল 225। তো দাদার কাছে আসবেন, সবাই চকলেট কিনবেন। দাদা খুব কম পয়সায় চকলেট বিক্রি করে, ভুটানের চকলেট, তাই তো দাদা? দাদা বিনা পয়সা দুটো করে চকলেট খাওয়াইছে। দুটো করে চকলেট খাইয়েছে, এমনি ফ্রিতে খাইছে। বাহ। কারণ চকলেট থাইল্যান্ড চকলেট পাওয়া যায়, আর দার্জিলিং টিও পাওয়া যায়, গ্যাস্ট্রিক সুগার পেশেন্টের জন্য চা। আর বিভিন্ন রকম জিনিসপত্র তো এখানে আছেই। এগুলোও চাইলে আপনারা বাড়ির জন্য সংগ্রহ করতে পারেন। এখন আমরা এসে দাঁড়ালাম এই হোটেল অ্যাপেল স্টোনে। এখানে কিন্তু অনেককেই দেখেছি এসে লাঞ্চ করতে, যদিও আমাদের পেট ভরে আছে আর আমরা এখন অনেকটাই জার্নি করব আজকে। তবে মেন যেটা সেটা হচ্ছে এই হোটেলটারই ভেতর দিকে আপনি ঝর্ণার একদম কাছ পর্যন্ত পৌঁছে যাবেন। ঝর্ণা, আপনি চাইলে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। অ্যাপেল স্টোনে অনেকটা সময় পার করার পর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে সামসি টি গার্ডেনের মধ্যে দিকে, সামসি ভিউ পয়েন্টের দিকে। আর এখানে আরেকবার আমরা দেখতে পেলাম মূর্তি নদীকে। তবে এই মূর্তি কিন্তু এখানে অনেকটাই চঞ্চল। সামসি টি গার্ডেন থেকে আমরা চলে এলাম সামসি ভিউ পয়েন্টে। এটা একটা ল্যান্ডস্কেপ জায়গা আপনি বলতে পারেন। এখন বাজছে বিকেল 4টে, রোদ একদম ঝলমলে। আমরা যখন বিন্দুর দিকে ছিলাম তখন কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছিল এবং মেঘলা ওয়েদার। আর এখন এই সামসিতে আছি, এখানে কিন্তু রোদ ঝলমলে এবং পরিষ্কার, মোটামুটি পরিষ্কার একটা ওয়েদার। এখান থেকে মূর্তি নদী ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটালি টি গার্ডেন। এই ঝালং ভ্রমণ করতে এলে পরে বা ডুয়ার্স যদি আপনি আসেন, তাহলে যত টি গার্ডেন আছে তার মধ্যে মেটালি টি গার্ডেনটা কিন্তু অন্যরকম। মানে এত গাছপালা, দুদিকে এত চা বাগান, মাঝখান দিকে রাস্তা যাচ্ছে, কি সুন্দর না চারিদিকটা। তবে এই চা বাগান দেখতে দেখতে আমাদের কিন্তু মন ভরে গেল, মানে মনে হচ্ছে সারা জীবনের চা বাগান আজকেই দেখে ফেললাম। আপনারাও কিন্তু এই ঝালং থেকে আসার পথে বলবেন যে সামসি আর মেটালি টি গার্ডেনের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে। কেমন লাগলো আমাদের এই ঝালং স্পেশাল ডুয়ার্স ভ্রমণ কাহিনী, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।